আসসালামু আলাইকুম। চলুন আগে এই গাঁজাখোরের বক্তব্য শুনে নিই। 2.2 এরপরে 5 পয়েন্ট গাজা আপনি সেবা করতে পারবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলে ফাবিয়া ইয়া আলাই রব্বুকুম আতুকাজ্জিমান, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই, এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করছে। এখন আমাদের কিছু পাগল আছে, এরা লিমিট খরচ করে ফেলে, যে কোনো জিনিস লিমিট খরচ করাই হারাম। সরকারি আইন আছে আমরা 2.2 গ্রাম গ্রহণ করতে পারবেন। এখন আপনি যারা গাঁজা খায় এদেরকে আপনি মদকা দর্পণে দিতে পারেন, এদের কারণে আপনি মাজার ভাঙতে পারেন না। যেমন আমি একটা বিড়িও খাই না, কিন্তু গাঁজা যারা খায় এটা তার ব্যক্তিগত বিষয়, তার হিসেবে দিবে। আল্লাহ সৃষ্টি করছে, যদি এটা একবারে নিষিদ্ধই হইতো তাহলে আল্লাহ তো বন্ধ করে দিতে পারে। আল্লাহ এটা সৃষ্টি করে কেন? আল্লাহ এই বর্ডার দিয়া বিডিআর, আর্মি, এসএসএফ, এই গ্র্যান্ড বোমা হামলা সব কিছুর বেড়িবাঁধ পার করি এই গাঁজা কেন আমাদের কাছে পর্যন্ত পৌঁছে? নিশ্চয় এটা আল্লাহর কোনো ইশারা আছে। এটা তো আপনি আমার কোনো ক্ষমতা নাই, এটা আল্লাহর ক্ষমতা। তার বক্তব্য শুনে হয়তো বা আপনারা অনেকেই বুঝে গেছেন একজন ভণ্ড গাঁজাখোর পীর বাবার মতো আর কি, যারা মাজার পূজারি একরকম। তো এদের থেকে সবাইকে সাবধান হওয়ার জন্য অনুরোধ রইল। এরা আসলে বাটপার ভণ্ড। তো এখানে যে সে গাঁজাকে কিভাবে প্রমোট করতেছে, সে বলল সে নিজে গাঁজা খায় না, কিন্তু গাঁজা আল্লাহ কি এমনি এমনি সৃষ্টি করেছে, এমন হ্যান অনেক কিছু বললো। তো আপনারা বলছেন আল্লাহ সৃষ্টি করলে সবকিছু বৈধ হয়ে যায় না। আল্লাহ সৃষ্টি করার পরও তিনি সেটাকে নিষিদ্ধ করেছেন। পবিত্র আল কোরআন ও হাদিসের মাধ্যমে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সেগুলোকে নিষিদ্ধ করেছেন। মহান আল্লাহ তাআলা শুকুরকেও সৃষ্টি করেছেন। শুকুর আমাদের জন্য হালাল না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে আমাদের নিশ্চিত করেছেন যে তোমাদের জন্য শুকুর নিষিদ্ধ করা হলো। তাই সবগুলো সৃষ্টি করলেই হালাল হয়ে যায় না। হালাল হারাম এই নিষিদ্ধগুলো আমাদের মানতে হবে। সে খায় না, কিন্তু সে বলতেছে যে আল্লাহ তাআলা এমনি এমনি বানান নেই, অবশ্যই এটার মধ্যে কোনো উপকারিতা গুণ হেন তেন কিছু আছে। তাই আপনারা বুঝতে পারছেন তার কথার মধ্যে কি কি ভেজাল আছে। অবশ্যই এদেরকে আপনারা অ্যাভয়েড করে চলবেন, এদের কথা আমরা মানবেন না। এই ভণ্ডদেরকে আইনি পদক্ষেপ নেওয়া উচিত, যেমন খুশি তেমন ভাবে কথা বলতে না পারে। আর আপনার মতামত আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।